হালাল ফলাই তুই আমারে এখন বিয়ে করবি। তুই যদি আমারে বিয়ে না করবি তাহলে তুই আমারে প্রেগন্যান্ট বানাইলি কে? আমার সতীত্ব নষ্ট করলি কে? আরে কুমারী মাইয়া তুই সতীত্ব নষ্ট করে তুই প্রেগন্যান্ট বানাইয়া দিছস। আরে বাবা কে আমার এই বিচার করব? কার কাছে আমি বিচার চাই? আমি মেম্বার, বিচার আমি করব। কি হইছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা কি? একটা পুরুষ মানুষের কলার দড়ি খারাপ হইছে কে? মেম্বার সাহেব, আমি কম দুঃখে হালাল ফলার কলার ধরি নাই। আমি একটা কুমারী মাইয়া। কুমারী মাইয়া হই আমি প্রেগন্যান্ট কেমনে হইছে আপনি শুনতে চান? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কুমারী মেয়ে প্রেগনেন্ট মানে কি রে? এই হালার ফালা জুতা তো আবার হাতে লই না। ঘটনা কি? কি হইছে? খুলি কও তো। মেম্বার সাহেব, ঘটনা হয়েছে কি, ওই তো আমারে ভালোবাসে, আমি ওরে ভালোবাসি। ভালোবাসতে বাসতে যা হয় আর কি। একদিন আমারে কয় আমার রুমে আইসা পড়ো। আমিও তো নিজের লোভ সামলাইতে পারি নাই, একটু লাফাই লাফাই ওর রুমে গেলাম। যাওয়ার পর কোন রকমে একটু চুম্মাচারি পর্যন্ত গেছি। তারপর মনে করেন একটা ওই যে যা হয় আর কি, বাচ্চাটা পেটে আয়া পড়লো। কি রে হালার ফালা, বাচ্চা ফেটে কেমনে দিলি? না ব্যাপারটা হইছে না না, তুই বিয়ে ছাড়া বাচ্চা কেমনে ফেটে দিলি? এটাই তো আমার কাছে কেমনে দিলি? না মানে আবেগে আপ্লুত হয়ে কন্ট্রোল করতে পারি না নিজেকে। মানে আমি হেলমেট না পরছি, মানে হেলমেট পরি নাই, এলে দুর্ঘটনা ঘটে গেছে। তুমি এরে সতর্ক করলা না কেন? এই হালার পালারে কত করে কইছি যে তুমি সেফটি নাও, সেফটি নাও। এখন আধ্যাত্মিক যুগ, কত সেফটি আছে। আমার কথাটা শুনলই না, না শোনার কারণে আজকে আমার এই অবস্থা। আপনি কোন, আমি একটা কুমারী মেয়ে হয়ে এই বাচ্চার পরিচয় আমি কাকে দেব? তাই তো। কে নেবে এই স্বীকৃতি? কারেক্ট। কি রে হ্যাঁ। হেলমেট ব্যবহার করলি না কা? না না আমি হেলমেট আসলে মতো কন্ট্রোল করতে পারি না বলে হেলমেট পাই না। ইয়ালা দুর্ঘটনাটা ঘটে গেছে আর কি। দুর্ঘটনা ঘটে গেছে? জি। এই হালার ফালা, প্রত্যেক গাড়ির পিছনে লেখা আছে হ্যাঁ। একটি দুর্ঘটনার জন্য সারা জীবনের কান্না। হ্যাঁ। তুই এটা দেখোস না? দেখছি তেন কান্নাটা কে সামলাইবো? এই হাতে সামলাইবো। হেতে সামলাইবো মানে 24 ঘন্টার মধ্যে বিয়ে করবি না, দুটোটারে জেলে ঢুকামো। আমি তো কোনো ভুল করি নাই, আমি তো আবেগে এসব করছিলাম। যা কাজের অফিসে যা। না কি পাগল পাইছি না, এখন এটা লই আমি যাবো কি? যদি এটা না হতো তাহলে আমি চেপটি ভাবে নিয়ে লইতাম, এখন ফারতাম না আমি। বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙুলটা ব্যাখ্যা করতে হবে। তোরা দুইজন এক কাজ কর, কি? চেয়ারম্যানের কাছে চল। আমি মেম্বার তো, আমার কথা শোনাস না, ভালো লাগে না তো? চেয়ারম্যানের এটার বিচার করবা। তুই যা, আমি পরে আসি। এই দুটোটা, এই ওর কলা চাবি ধরো, নিয়ে আসো চেয়ারম্যানের কাছে। বুঝছি, অ্যাকশনে যাইতে হইব। চল। চলো। কি আমি কি পাই আমি পাই না, মেম্বারকে পাই না, চেয়ারম্যান তো পাই। এই কালু থায় প্রবাসে, কালুর বউ থায় দেশে, তুই হেই বর গোসল করে দাও কে? হ্যাঁ ও ম্যাডাম, গোসল করা কি সাধে দেহি? কালু ভাই চাহে বিদেশ, এন্দা ভাবি হইছে একলা। ভাবিরে মনে করেন যে এই ছোট খাটো বড় খাটো কাজে কামে আমি একটু সাহায্য করি, হেল্প করি। মনে করেন ভাবি যখন গোসল করতে যায় মাঝে মধ্যে গামছা নাহলে ব্লাউজ এইগুলো মনে করেন যে ঘরে ফালাই থুয়ে যায়, তো এইগুলো আগায় দেওয়ার লোকটা আমি। তখনই মনে করেন যে আমি ওইগুলো আগায় দিই আর গোসল দিয়ে হাঁড়া হয়। এবার বুঝতে পারছি, মানে পরের বউ দেখলে জিব্রার পানি একেবারে লেও লেও করে, তাই না? তোরে কেমনে শার্টিং দিতে এইটা কিন্তু মোর থেকে ভালো আর কেউ জানে না। হ্যাঁ, পরের বউ গোসল দাও, গোসল দেখতে ভালো লাগে, তো এটা বিয়ে করতে পারছ না? ও ম্যাডাম, আসলে কথাটা ঠিকই কইছেন, কিন্তু আমার বিয়া করতে মন চায় না, আমার খালি দেখতেই শান্তি লাগে। ওরে নডা কোনকার দেখতে শান্তি পাচ্ছে, এই লিগে তো বিয়ে করছ না, বুঝি তো। এই সর। কি হইছে? চেয়ারম্যান সাহেব, বসেন। আমি তো আপনার ইউনিয়নের মেম্বার, হ্যাঁ। আমার কতগুলো দায়িত্ব আছে। এরা দুজনে কি দুর্ঘটনা করছে জিগান। এই দুজনে কি করছো? হেলমেট হেলমেট বাইক কো? মানে ওই হেলমেট না, মানে হেলমেট ব্যবহার করে না বলে দুর্ঘটনা ঘটে গেছে। ঘটনা হয়েছে কি ম্যাডাম, আপনিও মেয়ে মানুষ, আমিও মেয়ে মানুষ। বিষয়টা আমি আপনারে বুঝাইয়া কই। এই হালার পালা বিয়ে সারে আমার পেটে বাচ্চা ঢুকাইয়া দিছে, এটার বিচার আপনি একটা কইরা দেন। এই বিয়ে ছাড়া বাচ্চা ঢুকাই দিছিস কেন? মানে ওই যে আবেগে আপ্লুত হয়ে নিজেকে কন্ট্রোল রাখতে পারি না, হেলমেট ছাড়া দড়ি পেয়েছিলাম আর কি। বুঝতে পারছি, তোর কন্ট্রোলার নাই। আর এই সেমরি, তুমিও বা কেমন? প্রেম করছো বচ্চা নিছো কেন? প্রেম তো আমিও করছি, মজা নিছি ঠিকই, কিন্তু বাচ্চা নি নাই। হ্যাঁ, আবারে বাবা, আমি কত বড় লুচ্চা, তার সাথে বড় লুচ্চা তো উনি।